যে আপনারা কোনো নেতার প্ররোচনায় পা দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন না। এই মুহূর্তে ভোটের রাজনীতি শুরু হয়েছে, একদম সাফ সাফ কথা। মুসলিমদের উপরে দরদ থেকে থাকে তাহলে বিজেপি বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক কাট্টা হয়ে এই কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নামতে হবে। নওশাদ সিদ্দিকী যখন আন্দোলন করার জন্য পথে নেমেছে তখন তাকে বাধা দেওয়া। বিজেপি সরকারের বিরুদ্ধে এখানে হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয়, মুসলমানদের ব্যবহার করা যাবে না। আপনারা যদি মুসলিমদের ভালোই বেসে থাকেন তাহলে বিজেপি বাদে যতগুলো ভারতবর্ষের রাজনৈতিক দল আছে প্রত্যেকে এক কাট্টা হয়ে মুসলমানদের হয়ে লড়াই করুন এবং ওয়াকফ বিল যাতে বাতিল হয় সেই চেষ্টা করুন। হচ্ছে ওয়াকফ বিলকে উনি আইনি রূপান্তরিত করে একটা সম্প্রদায়ের কাছ থেকে, মানে এক কথায় বলা যায় সংখ্যালঘু মুসলিমদের কাছ থেকে মুসলিমদের যে দানের সম্পত্তি আছে সে হাজি মোহাম্মদ মহসিন থেকে শুরু করে তার পরবর্তীতে যত মানুষ ভারতবর্ষে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা শরীফে জমি দান করেছে সেইগুলো একটা আইনের মাধ্যমে নিয়ে নেওয়ার একটা চক্রান্ত শুরু করেছে মোদী সরকার। এটাকে কেন্দ্র করে ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বব্যাপী তোলপাড়। যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক সেই হিসেবে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, তো ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আন্দোলনে পথে নেমেছে। কিন্তু মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে আমি এটা মনে করি যে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আর মানুষের ওপরে গুলি চালানো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনের কিছু করার ছিল না, তারা হয়তো করে ফেলেছে। কিন্তু আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা কোনো নেতার প্ররোচনায় পা দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন না। কারণ একটা, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোটের রাজনীতি শুরু হয়েছে, একদম সাফ সাফ কথা। কারণ আমি আগের চ্যানেলগুলোতেও বলেছি, যদি মুসলিমদের উপরে দরদ থেকে থাকে তাহলে বিজেপি বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক কাট্টা হয়ে এই কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নামতে হবে এবং তার রূপরেখা তৈরি করতে হবে যে কিভাবে এই আইনকে সরকারের আবার বুঝিয়ে পুনরায় আবার পার্লামেন্টে পেশ করে বাতিল করা যায়, অথবা সুপ্রিম কোর্টে লড়াই করে কিভাবে বাতিল করা যায় তার চেষ্টা করতে হবে। কিন্তু গতকালকে নওশাদ সিদ্দিকী যখন আন্দোলন করার জন্য পথে নেমেছে তখন তাকে বাধা দেওয়া হচ্ছে। আমি যেটা বলবো, লড়াইটা বিজেপি সরকারের বিরুদ্ধে, এখানে হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইটা কি, যে যাতে এই কালা আইনটাকে ব্যাক করে নতুন করে আবার সাধারণ মানুষের জীবনযাপন করার সুযোগ সুবিধা দেয়। সেটা না করে শুধুমাত্র ভোট রাজনীতির ক্ষেত্রে ভোটের কথা মাথায় রেখে যে যার মতন মুসলিমদের ব্যবহার করার চেষ্টা করছে। মুসলমানদের ব্যবহার করা যাবে না। আপনারা যদি মুসলিমদের ভালোই বেসে থাকেন তাহলে বিজেপি বাদে যতগুলো ভারতবর্ষের রাজনৈতিক দল আছে প্রত্যেকে এক কাট্টা হয়ে মুসলমানদের হয়ে লড়াই করুন এবং ওয়াকফ বিল যাতে বাতিল হয় সেই চেষ্টা করুন। সেটা না করে আপনারা যেটা করছেন, এই আন্দোলন করলে বাধা দিতে হবে, ও আন্দোলন করলে সমর্থন দিতে হবে, ধর্মীয় নেতারা আন্দোলন করলে তাদেরকে গ্যারেজ করার চিন্তা ভাবনা করতে হবে, এসব কেন? অরিজিনাল যদি মুসলিমদের ভালোবেসে থাকেন, অরিজিনাল যদি এই আইনটা অন্যায় হয়ে থাকে তাহলে আপনারা সকলে মিলে সেই চেষ্টাই করুন যাতে করে সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইন রদ করতে বাধ্য হয়। এটাই হচ্ছে আমার কথা। এখন আমি একটা কথা বলি, আপনার সাংবাদিকতার যা বয়স আর আপনার যা বয়স তার থেকে মনে হয় আমার বয়স একটু বেশি হবে। আমরা বাম আমলে দেখেছিলাম আইন পাশ করিয়ে গরু খাওয়া বন্ধ করার চিন্তা ভাবনা করা হয়েছিল। তো আপনি যদি সারা ভারতবর্ষে ঘোরেন তাহলে দেখবেন যে ভারতবর্ষে কয়েকটা রাজ্যে গরু খাওয়া হয়, তার মধ্যে পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা, সেই সময় বাম শাসিত রাজ্য ছিল এগুলো, এবং কিছু খ্রিস্টানরাও গরু খায়। অন্যান্য রাজ্যগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিছু কিছু সময় আইন হয়েছিল যে মসজিদে মাইক বাজানো যাবে না, কিন্তু আমরা নিজেরা দেখেছি যে গরু খাওয়ার মসজিদে আইন মাইক বাজানো নিয়ে তৎকালীন সময়ে জ্যোতি বসু বলেছিলেন যে কোথায় কি হলো আমরা বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে গরু খাওয়া চলবে, মাইক বাজানো চলবে। ঠিক তেমনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করেন যে সেন্ট্রালের এই কালা আইনকে তিনি মানবেন না, তিনি যতদিন ক্ষমতায় আছেন তার মতন করে চালাবেন, তিনি মনে করলে পারেন। তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এই আইনকে মানবেন না, পারেন। তারপর লড়াই হবে, আবার আইনি লড়াই, সেগুলো হচ্ছে আইনি লড়াই হবে। সেই আইনি লড়াই করতে করতে দেখা যাচ্ছে অনেক সময় লেগে যাবে। যতদিন উনি আছেন ততদিন উনি মনে করলে
যে আমি ওই আইন মানছি না, আমি আমার মতন চালাবো, সেটা পারেন। আরেকটা কথা আমি একটু সংশোধনী দিয়ে নেই। এই ওয়াকফ যে বিল, সেটা হচ্ছে যে ওয়াকফ বিলের যে ব্যাপারটা হচ্ছে, ওয়াকফ সম্পত্তি কোনোদিনই কোনো সাধারণ মানুষের কাছে কিন্তু ছিল না। হাজী মোহাম্মদ মহসিন থেকে শুরু করে যত মানুষ ওয়াকফের আন্ডারে সম্পত্তি দান করে গেছেন, কি কবরস্থান, কি মাদ্রাসা, কি মক্তবখানা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে সমস্ত জমিগুলো দান করে গেছেন, এই প্রত্যেকটা সম্পত্তির একটা বোর্ড ছিল। সেই বোর্ডটা রাজ্য সরকার কন্ট্রোল করত। আজকের ডেট পর্যন্ত রাজ্য সরকার কন্ট্রোল করে, এবং তার থেকে যে রোজগার হয় সেই রোজগারগুলো রাজ্য সরকার তার মতন করে খরচা করেন। আমি শহীদুল হক বা আপনি সাংবাদিক বা এই এরা যারা ছাত্র আছে, তারা যে সবাই পায় এই সুযোগ সুবিধা, সেটা কিন্তু পায় না। এটা গভর্নমেন্ট তার মতন করে ব্যবহার করে। ইমামদের ভাতা দেওয়া থেকে শুরু করে শিক্ষা পারপাস, কবরস্থান ঘেরা পারপাস, বিভিন্ন পারপাস ব্যবহার করে। সুতরাং এটা হলো কি, অ্যাকচুয়ালি ছিল রাজ্য সরকারের হাতে, ট্রান্সফার হয়ে চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। এখন ভয়ের কারণ হচ্ছে একটা, যেহেতু সরকার চালাচ্ছে বিজেপি, সেই হিসেবে তারা যেহেতু মুসলমান বিরোধী, আশঙ্কা এই জায়গায় যে কবরস্থানগুলো, মক্তবখানাগুলো ভেঙে দেয় কিনা, মাদ্রাসাগুলো ভেঙে দেয় কিনা, মসজিদগুলো গুঁড়িয়ে দেয় কিনা, এই আশঙ্কায় মানুষ পথে নামছে। এখন সুষ্ঠুভাবে মোদির বিবৃতি দেওয়া দরকার, যেটা সেন্ট্রালাইজড করা হয়েছে, কিন্তু কবরস্থান নষ্ট করা হবে না, মক্তবখানা মাদ্রাসা নষ্ট করা হবে না, আপনাদের কোনো চিন্তা নেই, এটাকে নেওয়া হলো, এটাকে এইভাবে ইউটিলাইজ করা হবে। তিনি পরিষ্কার বিবৃতিও দিচ্ছেন না। তিনি বিবৃতি দিলে কিন্তু আন্দোলন একটা সময় থমকে যেত, কিন্তু তিনি বিবৃতি দিচ্ছেন না। সমস্যা হয়েছে এই জায়গায়। এখন সাধারণ মানুষ তারা বুঝে হোক না বুঝে হোক, নেতাদের প্ররোচনায় পড়ে হোক, আন্দোলন করতে যাচ্ছে। আন্দোলন করতে গেলে যেটা হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে, এটার আমি বিরোধিতা করছি। কারণ সরকারি সম্পত্তি নষ্ট করে আন্দোলন করা যাবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে। আর আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে একটা আইন হয়ে যাওয়ার পরে সেই আইন বাতিল করা যায় কিনা, কৃষি আইন মোদী সরকার চিন্তা ভাবনা করেছিল যে কৃষি আইন বলবৎ করে কৃষকদের একটা গণ্ডির ভেতরে বেঁধে ফেলবে। কিন্তু যখন ভারতবর্ষে লং মার্চ শুরু হলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন হাঁটলো, বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন হচ্ছে, যখন বিজেপি দেখছে যে কৃষকরা ভোট দিচ্ছে না, তখন পিছিয়ে এলো। তার পিছনে কারণ ছিল, কারণ কৃষক হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত জাতির মানুষ কৃষক, তারা মানুষের অন্ন যোগায়। কিন্তু ওয়াকফ সম্পত্তি হচ্ছে শুধুমাত্র মুসলিমদের। পার্থক্য এই জায়গাটা, কারণ মুসলমানরা তো বিজেপিকে ভোট দেয় না, 1-2% দেয়। দিল্লির নির্বাচনে হয়তো সামান্য কিছু ভোট দিয়েছে, সব রাজ্যে দেয় না। এই যে বিষয়টা আছে, রাজনৈতিক বিষয়, ধর্মীয় বিষয়, সেটাকে কেন্দ্র করে কতখানি যে কার্যকরী হবে সেটা বলা মুশকিল আছে। দেখুন, বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন, তাদের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, যাতে কোনো রকম অশান্তি না হয়, সেটাই হচ্ছে পুলিশের কাজ। তারা যেটা করছে ঠিকই করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও এটাও আমি দেখছি যে দেখা যাচ্ছে যে সরকারের যা চিন্তাভাবনা, রাজ্য সরকারের যা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার বাইরে গিয়েও পুলিশ কিন্তু এক্সট্রা মাতবারি করে ফেলছে। এক্সট্রা মাতবারি করে ফেলছে পুলিশ। সেটা রাজ্য সরকারকে ফাঁসানোর জন্যও কিন্তু পুলিশও চক্রান্ত করছে। এটা হতে পারে, কারণ হচ্ছে তারাও হয়তো চাইছে যে এই সরকার, আমরা এমন কাজ করব, এই সরকার তার মান সম্মান যাইবে, তার কাজে বাধা আসবে, মানুষ তার উপরে খেপে যাবে। পুলিশের একটা সেকশন আছে, সবাই যে গভর্নমেন্টের কথা শোনে, সবাই যে গভর্নমেন্টের অর্ডারটাকে ফলো করে কিন্তু তা নয়। পুলিশের মধ্যে একটা সেকশন আছে, এটা বাম আমলেও ছিল, এখনো আছে, যারা কিনা সবসময় সরকারের অর্ডারটাকে মান্যতা না দিয়ে নিজেদের মতন কাজ করে ঝামেলা উস্কানি বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত পুলিশগুলোকেও রাজ্য সরকারের উচিত চিহ্নিতকরণ করা। তবে পুলিশের কাজ এই মুহূর্তে যেটা আমি দেখছি পশ্চিমবঙ্গে, সেটা ওরা নিরপেক্ষতা বজায় রেখে আন্দোলন যাতে করে সেটা চেষ্টা করছে। এবার কিছু কিছু জায়গায় ওরা আতঙ্কে আছে। সে আতঙ্কটা কি, যে এর মধ্যে মুসলিমরা আন্দোলন করছে, দেখা যাচ্ছে এর মধ্যে কিছু আরএসএসের প্রশিক্ষিত কর্মী তারা ঢুকে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দিল। যেটা মুর্শিদাবাদে দেখা গেল, যাকে ধরা হয়েছে সে মুসলিম নয়, সরকারি সম্পত্তি যে নষ্ট করেছে সে কিন্তু আরএসএসের একজন কট্টরপন্থী সদস্য। এইবারে এই আন্দোলনের মধ্যে ঢুকে সাধারণ আন্দোলনটাকে একটা ঝামেলায় রূপান্তরিত করে দিল। এটা তো একটা ভয়ের কারণ। সেই জন্য পুলিশ যেটা করছে, চেকিং করছে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে, আন্দোলনে কারা ঢুকছে তাদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, এটা পুলিশ ভালো কাজই করছে। আমি তো সেই ক্ষেত্রে তাদেরকে স্যালুট জানাচ্ছি। আমি তাদেরকে একটাই কথা বলবো, ধর্মীয় নেতা হোক বা সাধারণ পার্টির নেতা হোক, যাদের কথাই আন্দোলন করতে যান না কেন, কোনো প্ররোচনায় পা দিয়ে হিন্দু মুসলমান যাতে দাঙ্গা না লাগে সেই চেষ্টাটা করবেন। খবরদার এমন কাজ করবেন না যাতে শান্ত বাংলায় একটা অশান্তির সৃষ্টি হয়। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আপনারা আন্দোলন করুন, কিন্তু আন্দোলনটা লাইন মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বার্তা দিন সরকারকে
যে কোটি কোটি মানুষ আমরা পথে নামছি, মোদী সরকার তুমি এই কালা আইন প্রত্যাহার করো।